জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন বেরিয়ে পড়বো। সকাল সকাল দেখো তারকদার সাইকেল বাঁধা হয়ে গেছে। চলো, দেখতে পাচ্ছ সাইকেল পুরো রেডি হয়ে গেছে। আজকে পুরো জয়সলমীরটা ঘুরে দেখব, তারপর রাতে একটা থাকার ব্যবস্থা করব। আগে জয়সলমীরে গিয়ে পুরোটা ঘুরে নেব তারপর। তো চলো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আজকে খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও জয়সলমীরের, তো কেউ মিস করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। তো এই পেট্রোল পাম্পটা রেডি হয়নি, রেডি হচ্ছে। কাল রাতে এখানে ছিলাম, কারণ এর আগে দাদা ভাইরা বলেছিল যে কোনো তেমন থাকার জায়গা নেই। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আর বেশি দূর বাকি নেই জয়সলমীর। আর রাজস্থানের এই জায়গাগুলো সবসময় সব কিছু পাওয়া যায় না, তাই সবার কথা শুনে চলতে হয়। নাহলে সামনে গিয়ে যদি কোনো থাকা জায়গা না পাই তাহলে খুব প্রবলেম হবে। তাই দাদাদের কথা শুনে থেকে গেছিলাম, আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো আগে দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিও খুবই 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 সুন্দর এবং খুবই অনেক কিছু থাকবে, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে পাবে উটটা দেখে একটু দাঁড়ালাম, স্লো করলাম না, এটা ঢাল আছে। এই যে আহা, কি সুন্দর আরামসে ভোজন করছে। দেখো কত দূর মুখটা বাড়িয়ে দিয়েছে, নিম গাছের পাতাগুলো খাচ্ছে সব। এই তো সবে শুরু, এখনো সামনে আরো আছে উট। দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো কোনো রকম চিন্তা নেই, উট চলেছে মুখটি তুলে। আহা, দারুণ দারুণ। আবার ওই গাছের পাতা খেতে যাচ্ছে। আমরা কেন মরুভূমির রাস্তায় তাড়াতাড়ি যেতে পারছি না? কারণ দুটো। এক, যেখানে থাকতে হচ্ছে তার থেকেও আগে আমরা যেতে পারতাম, কিন্তু আগে থাকার ব্যবস্থা নেই। আর দুই, রাস্তা উঁচু নিচু মানে মালভূমি আকারে, তাই সাইকেল টানতে পারছি না, সাইকেলে হেভি ওয়েট আছে। এই দুটো কারণের জন্য আমরা আমাদের সাইকেল বেশি স্পিডে যেতে পারছে না। সমান রাস্তা পেলে টেনে দিচ্ছি, আর যখন সমান রাস্তা পাচ্ছি দেখছি 10 কিলোমিটার 12 কিলোমিটার কিছু নেই। আর আগামী দিনে এগুলো হয়ে যাবে, কিন্তু এখন আপাতত নেই। কিন্তু এর আগে যারা সাইকেল ট্যুর করেছে তারা জানে যে 10 কিলোমিটার না 20 কিলোমিটার 15 কিলোমিটার 30 কিলোমিটার আন্ডারে কিছু থাকতো না। মানে এখনও কিছু কিছু জায়গায় এমন আছে, যেমন এই রাস্তাটায় আমরা আছি। এখানে আমরা দেখতে পেলাম পৃথিবীর মানে ভারতের সবথেকে বড় খেজুর চাষ। এটা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর চলো আগিয়ে যাওয়া যাক। সামনে এমন অনেক কিছুই আসবে যেটা ক্যামেরাবন্দি করব, সব কিছু সবসময় করা যায় না, ওটা পরে আমাদের একজন বলল। চলো আগিয়ে যাওয়া যাক। তো আমরা জয়সলমীরে চলে এসেছি প্রায়, এখান থেকে সামান্য একটু গেলেই জয়সলমীর। তো চলো আর অপেক্ষা না, যাওয়া যাক। এখন আমি আছি জয়সলমীর ওয়ার মিউজিয়ামে, চলো ভেতরে যাওয়া যাক। এখন আমি গ্রানাইটগুলো কুড়িয়ে নিয়ে আসলাম ছোড়ার জন্য। চলো চেষ্টা করা যাক কত দূর যায় গ্রানাইটগুলো। অনেকটা দূর গিয়ে এখন আমি একটু চেষ্টা করব এই সেনাবাহিনীর মতো বন্দুক নিয়ে একটা ফটো তোলার। তো যুদ্ধের পর যেটা পাহাড়ে পতাকা উড়িয়েছিল যে আমাদের সেনা জওয়ানরা, সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে কখনো যেন ভোলে না আমাদের দেশ কিভাবে লড়াই করেছিল, তার একটা সুন্দর এখানে চারিদিকে যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, কখনো যেন আমাদের দেশের মানুষ না ভুলে না যায়। এখানে অবশ্যই একবার এসে দেখা উচিত কীভাবে যুদ্ধ করেছিল, কীভাবে কষ্ট করে উপরে উঠে দেশের ঝান্ডাটা উপরে একদম উড়িয়েছিল। তার এখন যুদ্ধে যাচ্ছি, চলো
ওখানে প্রচুর ভিড় ছিল, তাই আমরা আগে এসেছিলাম, এখন আমরা ওখানে যাচ্ছি। চলো যা, আমরা আসতে না আসতে ওখানে সৈনিক ঢুকে গেছে। চলো আমরাও যাবো, চেষ্টা করবো আমরাও পরপর লাইনে। তো এই যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাকিস্তানকে মেরে ইন্ডিয়ান আর্মি এগুলো ইন্ডিয়ায় এনে রেখেছে শো করার জন্য। দেখতে পাচ্ছ শো হয়ে দাঁড়িয়ে আছে, পাকিস্তানের ট্যাঙ্কগুলো পুরো ধ্বংস হয়ে গেছে, এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের দেশের সেই বীর জওয়ানদের, যারা এই পাকিস্তানের এই ট্যাঙ্কিগুলোর এই হালত করেছে। বেরিয়ে যাচ্ছি জয়সলমীর ওয়ার স্টুডিও থেকে। এখানে প্রচুর কিছু আছে, অবশ্যই সবাইকে বলবো তোমরা আসো, এসে দেখো, প্রত্যেকের ভালো লাগবে। এই ওয়ার স্টেডিয়ামটা খুব সুন্দর জায়গা। আমাদের দেশের সেনাবাহিনীরা কিভাবে পাকিস্তানেরকে হারিয়ে তাদের জিনিসপত্র এনে এখানে সাজিয়ে রেখেছে আমাদের আনন্দ দেওয়ার জন্য, অবশ্যই এসে ভিজিট করো। জয়সলমীর দেখতে পাচ্ছ আমাদের 6 কিলোমিটার বাকি আছে। তো চলো, তাহলে তো আগে আগে বেরিয়ে গেছে, সোজা যাওয়া যাক। 6 কিলোমিটার গেলেই জয়সলমীর পৌঁছে যাব। আমাদের লেট হওয়ার কারণ তোমরা যারা দেখলে আমরা জয়সলমীর পৌঁছে গেছি অনেকটা আগেই, এখন মেন সিটির দিকে যাচ্ছি। আমরা গিয়েছিলাম জয়সলমীর ওয়ার স্টুডিওতে, সেখান থেকে বেরিয়ে জয়সলমীর আর মাত্র 6 কিলোমিটার বাকি। তো যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ ফলের দোকান, এই দাদাভাই দাঁড় করিয়ে আমাদের চা খাওয়ালো। এখন এখানে বসে চা খাবো, তারপর জয়সলমীর এখান থেকে আর 3 কিলোমিটার দূর। চাটা খেয়ে তারপর এখান থেকে আবার জয়সলমীরের দিকে। তো গাইস দেখতে পাবে এখন জয়সলমীরে আমরা ঢুকছি, অনেক আগে শহরে ঢুকে গেছি। আর জয়সলমীরের এই সিনটা দেখো কি সুন্দর, ও দারুণ। তো এই পথে জয়সলমীর আর এদিকে তান্নট মাতা এলে সোজা জয়সলমীর। অনেক আগে ঢুকে গেছি, আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম ভালোভাবে। এখন একদম মেন সিটির দিকে যাচ্ছি। আমরা আছি রাজস্থানের জয়সলমীর। দেখতে পাবে এই যে সামনে রেন বাসেরা, এর সামনে আমাদের সাইকেল রাখা আছে। এখন আমরা এই রেন বাসেরার এই উপরে যে ঘরটা খালি আছে দেখতে পাচ্ছ, এখানে যাব, এখানে আজকে রাতটা থাকবো এবং এখানে 1-2 দিন থাকবো। তারপর এখান থেকে জয়সলমীরটা পুরোটা ঘুরে দেখব, তারপর আগের দিকে যাত্রা শুরু করব। যে জায়গাটা আছি জয়সলমীর রাজস্থানে, এখান থেকে যে সিটির ভিউটা অপূর্ব দারুণ। আর বাইরে গাড়ির চলাচল, একটা সুন্দর কিচিমিচি আওয়াজ। এই আওয়াজ থেকে আমি ঘরে চলে আসব। ভেবেছিলাম আজকে জয়সলমীরটা একটু ঘুরে দেখব, কিন্তু ব্যবস্থা সব করতে করতে সন্ধ্যা নেমে আসলো, তারপর আর কোথাও গেলাম না। কাল জয়সলমীরটা সুন্দরভাবে ঘুরে দেখব, সকাল থেকে বেরিয়ে পড়ব, চারিপাশটা ঘুরব এবং পরের দিন এখান থেকে যাব অন্য কোনো জায়গায়। আর ভিডিও যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।